মমতা ব্যানার্জিকে হারিয়েছেন শুভেন্দু অধিকারী মহাশয়, যার কারণের জন্য বুকে জ্বালা যন্ত্রণাটা সহ্য করতে পারছেন না। মমতা ব্যানার্জি আজকে পশ্চিম বাংলাটাকে মিনি পাকিস্তান বানিয়ে দিয়েছেন। বিধানসভায় শওকত মোল্লার মতন বোমাবাজি, শওকত মোল্লার মতো বোমা বাঁধা লোকগুলো বিধায়ক যারা আছেন তাদেরকে অবশ্যই চাংদলা কি গাড়া ধক্কা দিয়ে বার করা দরকার। আমি বলি হোমেন সাহেব, আপনার বাবার ক্ষমতা আছে যে আপনি শুভেন্দু অধিকারীকে আটকাতে পারবেন? আমি চ্যালেঞ্জ করে বললাম জাকির হোসেন, যদি আপনার বাবার ক্ষমতা থাকে আপনি শুভেন্দু অধিকারীকে আটকে দেখুন। কেন জানেন? উনি তো গান্ডি পিন্ডে গিলে এসে বলেন আমি রোজা করছি, আর যেখানে বিসমিল্লাহ বলা সেখানে সুবহান আল্লাহ বলছে। এবারে রামনবমীতে বিনা কোর্টের পারমিশনে রামনবমী করে দেখাবো আমরা। টোটাল পশ্চিম বাংলার যত সাধু সন্ন্যাসী আছে, যত হিন্দু সনাতনী মা বোনেরা আছে, সকলে জোট বেঁধে এই রামনবমীতে থাকবে। সঙ্গে আমি জাকির হোসেনও থাকবো। মমতা ব্যানার্জিকে দেখিয়ে দেবো যে পশ্চিম বাংলায় বিনা কোর্টের পারমিশনে রামনবমী হতে পারে। 2026-এ আমরা যখন ভারতীয় জনতা পার্টি বিজেপি সরকার গঠন করব, তখন সংখ্যালঘুরা সঠিক জায়গা পাবে, সঠিক সম্মান পাবে, সঠিক কাজ পাবেন, সঠিক শিক্ষা পাবেন। এই কথা জাকির হোসেন বলে দিল। মমতা ব্যানার্জিকে ঝেঁটিয়ে বিদায় করবেন সংখ্যালঘু ভোট, আর আমরা বিজেপি থেকে জয়লাভ করব। মমতা ব্যানার্জির মুখে ঝামা ঘষে দিয়ে দেখিয়ে দিতে পারবো যে সংখ্যালঘুরা কিভাবে ভারতীয় জনতা পার্টি কিভাবে ভোট দিতে পেরেছেন এবং কিভাবে তারা সম্মান পেয়েছেন। জাকির দা, ক্যাপ্টেন কলিং মিডিয়ায় আপনাকে স্বাগত। প্রথমেই পবিত্র রোজার মাস চলছে, রমজান মাস চলছে, আপনাকে শুভেচ্ছা বার্তা দেবো। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ওপর আক্রমণ হলো, আগামী দিন কতটা ভয়ঙ্কর বিজেপির জন্য? পশ্চিমবাংলার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয়ের উপরে যেভাবে আক্রমণ হয়েছে, এটা হয়নি, এটা করানো হয়েছে। এনার মাথা হচ্ছে মমতা ব্যানার্জি। কেন জানেন? মমতা ব্যানার্জিকে হারিয়েছেন শুভেন্দু অধিকারী মহাশয়, যার কারণের জন্য বুকে জ্বালা যন্ত্রণাটা সহ্য করতে পারছেন না। ওই যে দিনের হারটা মমতা ব্যানার্জি আজও মনের মধ্যে রেখে তার কুড়ে কুড়ে খাচ্ছেন। কেন জানেন? শুভেন্দু অধিকারী মহাশয় একটা এমন ব্যক্তি, যেটা বলেন সেটা করেন। সেই করাটাই মমতা ব্যানার্জি ওনাকে প্রাণ নেবার চেষ্টা করছে। বিধানসভার আগেও বিধানসভার বাইরেও শুভেন্দু অধিকারী মহাশয়ের প্রাণ নেবার চেষ্টা করেছেন। গতকালকেও শুভেন্দু অধিকারী প্রাণ নেওয়ার চেষ্টা করেছেন। মমতা ব্যানার্জির এছাড়া কিছু করার নেই। কেন জানেন? মমতা ব্যানার্জি গোটা পশ্চিম বাংলাটাকে হতাশ করে রেখে দিয়েছেন। মমতা ব্যানার্জিকে বললে ভুল হবে, ওটা হচ্ছে মমতা খালা। কেন পশ্চিম বাংলায় মমতা খালা বলেই পরিচিত দেওয়াটাই খুব দরকার। আমি একটা প্রশ্ন করব, মমতা বন্দ্যোপাধ্যায় একটা কথা বলছেন, আপনি মাইনরিটি সেলের প্রেসিডেন্ট, সেখানে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে দুর্গা পুজো করি যখন, কালী পুজো করি যখন, তখন তো কোনো প্রশ্ন ওঠে না, তাহলে হিজাব করলে প্রশ্ন উঠছে কেন? আরে মমতা ব্যানার্জি একটা মহিলা, একটা বাঙালি ঘরের মহিলা হয়ে উনি বাঙালি পুজোর বিরোধিতা করেন। কত ছোট লোকের কথাবার্তা জানেন এটা? পশ্চিমবাংলায় গণতান্ত্রিক দেশ, গণতান্ত্রিক দেশের সব ধর্মই এই গণতান্ত্রিক দেশের স্বার্থিতা করা হয়, কিন্তু আজকে উনি দেখে দেখে হিন্দুরই শত্রুতা হয়ে আসছেন। আজকে হিন্দি ব্রাহ্মণ মানুষ যারা যারা সাধু সন্ন্যাসী, সবচেয়ে বড় শত্রুতা হচ্ছে মমতা ব্যানার্জি। কেন জানেন? আজকে হতে দিচ্ছে না স্কুলে। কেন? আজকে ছোট থেকে আমরা দেখে এসছি যে স্কুলে কিভাবে পুজো করা হয়, আমরা উল্লাস ভাবে পুজো করেছি। আজকে মমতা ব্যানার্জি স্কুলে পুজোগুলো বন্ধ করছেন। পুজো করার জন্য আজকে হাইকোর্টের পারমিশন নিতে হচ্ছে। কেন জানেন? মমতা ব্যানার্জি আজকে পশ্চিম বাংলাটাকে মিনি পাকিস্তান বানিয়ে দিয়েছেন, যার কারণের জন্য মমতা ব্যানার্জি হিজাব পরে গন্ডে পিন্ডে গিলে নাটক করছে। মমতা ব্যানার্জি বলে আমি মুসলমান হয়েছি। কিসের মুসলমান? তুমি হিন্দু হয়ে, হিন্দু ঘরের মেয়ে হয়ে কালীঘাটে তোমার বাড়ি, আর তুমি মুসলমান সেজে মুসলমানদেরকে মাথায় কাঁঠাল ভেঙে তুমি মুসলমানদেরকে বদনাম করছো। প্রশ্ন করবো দাদা, যে বারুইপুরে রাস্তার দুধার আটকে দেখা গেল কালো পতাকা হাতে দাঁড়িয়ে তৃণমূল কর্মী সমর্থকরা একদম শুভেন্দু অধিকারীকে বারবার বাধা দেওয়ার চেষ্টা, চর চর স্লোগান, কি বলবেন? এটা তো মমতা ব্যানার্জি করতে চাইছে যে আজকে ওখানে যেন শুভেন্দু অধিকারী ঢুকতে না পারেন। কিন্তু শুভেন্দু অধিকারী ঢোকার বা শুভেন্দু অধিকারী ঢুকবে, মমতা ব্যানার্জি কি শুধু কথা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাবারও ক্ষমতা নেই যে ওই জায়গাটা আটকাতে পারবেন। কারণ ওনার নাম হচ্ছে শুভেন্দু অধিকারী, যিনি আমাদের বাংলার জনপ্রিয় নেতা এবং বাংলার সনাতনী নেতা হয়ে এসছেন, এবং সকলের পরিবারের ওনাকে জয় জয় সহকার করছি। আমরা জানি শুভেন্দু অধিকারী যেটা বলেন সেটা করেন। আজকে কালো পতাকা দেখাবার কারণ কি জানেন? একমাত্র শুভেন্দু অধিকারী জানেন যে ওখানে ঢুকলে কি আছে, কি হতে পারে। শুভেন্দু অধিকারী যার কারণের জন্য আজকে শয়ে শয়ে মানুষ তৃণমূলের দাঁড়িয়ে কালো পতাকা দেখিয়ে তাকে প্রাণ নেওয়ার চেষ্টা করেছে। তার গাড়িতে ইট পেটকেল
বাস দিয়ে আঘাত করেছেন এবং সিকিউরিটিকে মারধর করেছেন, সবই দেখছি। মমতা ব্যানার্জি চাইছে না যে শুভেন্দু অধিকারী এইসব জায়গাগুলো ঢুকে আমার কামামত জায়গায় আমার জায়গাগুলো উনি ভাঙপত্র করে ফেলতে পারে। দাদা একটা প্রশ্ন করবো, শুভেন্দু অধিকারী ইতিমধ্যে রাষ্ট্রপতি শাসনের দাবি করেছেন, কি বলবেন? একদম দরকার। এই বাংলা বাঁচাতে গেলে বাংলার সাধারণ মানুষকে কেন দরকার, কেন রাষ্ট্রপতি শাসন দরকার? কেন দরকার, কেন বাংলা কোথায় সুরক্ষিত আছে? আজকে বাংলার যে প্রশাসন, সে প্রশাসন কার কথা শুনবে? জনসাধারণ মানুষের কর্মীর কার কথা শুনবে? সেখানে কিন্তু সেটা হচ্ছে না। মমতা ব্যানার্জি দালালি করছে, মমতা ব্যানার্জির গাড়ির পিছনে দৌড়াচ্ছে, যার কারণ জন্য এখানে খুবই দরকার রাষ্ট্রপতি। না হলে সাধারণ জনগণ মানুষ বাঁচতে পারবেন না। আপনি সংখ্যালঘু সেলের একটা বিশাল বড় দায়িত্বে রয়েছেন, বারংবার বলা হচ্ছে বিজেপিকে মুসলিম বিরোধী দল হিসেবে চিহ্নিত করা হচ্ছে, কি বলবেন? একদমই না। কেন জানেন? তার জ্বলন্ত প্রমাণ আমি মোদিজির সঙ্গে দেখা করেছি, কিন্তু আজ যদি আমি মুসলমানরা যদি বলতো বিজেপিতে বিরোধিতা, তাহলে মোদিজি আমার সঙ্গে দেখা করতেন। আর শুভেন্দু তো প্রান্তীয় আমি মানুষ, শুভেন্দু দা আমাকেও ভালোবাসেন, আমি দাদা ওনাকে আমি গুরুদেব মানি, কিন্তু সেই শুভেন্দু দা আমাকে কাছে প্রান্ত মানুষ ভালোবাসেন। তাহলে আমি কি করে বুঝবো যে শুভেন্দু দা বা বিজেপি মুসলমানদের বিরোধিতা করছে? একদমই ভুল কথা। পশ্চিম বাংলায় যদি বিরোধিতা কেউ করতে পারেন, একমাত্রই মমতা ব্যানার্জি বিরোধিতা করতে পারে, কিন্তু বিজেপির কোনো বিরোধিতা নেই। যেই কথা নিয়ে এত বিতর্ক ইদানিং যাবত, একদম বিধানসভায় মুলতবি প্রস্তাব এবং তারপরেই শুভেন্দু অধিকারী নিজের মুসলমান বিধায়কদের ছুঁড়ে ফেলার মন্তব্য, সেই নিয়ে কি বলবেন? একদম সঠিক কথা বলেছেন। শুভেন্দু দাকে আমার সেলুট জানাবার দরকার। কেন জানেন? শুভেন্দু দা বলেছেন যে তৃণমূলের যারা বিধায়ক আছে তাদেরকে চ্যাংদোলা করে বাইরে ফেলে দেওয়ার কথা। আমি হলে বলতাম কি জানেন, যে তৃণমূলের নেতারা যারা আছেন তাদেরকে গলা ধাক্কা দিয়ে বাইরে বের করাবে। কেন জানেন? কেন কোথায় কারা আছে দেখতে হবে। ওই বিধানসভায় শওকত মোল্লার মতন বোমাবাজি, শওকত মোল্লার মতো বোমা বাঁধা লোকগুলো বিধায়ক যারা আছেন তাদেরকে অবশ্যই চাংদোলা কি গালা ধাক্কা দিয়ে বার করা দরকার। তার সঙ্গে যদি বলেন একটা হুমায়ুন কবির সাহেব উনি আছেন, উনি তো পাক্কা চিটিংবাজ। তিনি বলছেন দলের থেকে জাত আগে। ওই ও তো মমতা ব্যানার্জি ওকে বলাচ্ছে। উনি তো এই জাত বিরোধী কথা বলে মুসলমানদেরকে ভুল পথে নিয়ে যাচ্ছে, মুসলমানদের ক্ষতি করছেন একমাত্র হুমায়ুন কবির সাহেব। আমি তো বলতে চাই মমতা ব্যানার্জি এখনো পর্যন্ত আপনি হুমায়ুন কবির সাহেবকে রেখে দিয়েছেন কেন? ওকে গলা ধাক্কা দিয়ে বার করে দিন, যা বা আপনার আছে সেটা ফিরে হবে, হুমায়ুন কবির নিয়ে চলে যাবেন। কেন বাংলায় জানেন উনি বলেছেন যে মুর্শিদাবাদে শুভেন্দু অধিকারীকে ঢুকতে দেবে না। আমি বলি হুমায়ুন সাহেব আপনার বাবার ক্ষমতা আছে যে আপনি শুভেন্দু অধিকারীকে আটকাতে পারবেন? আমি চ্যালেঞ্জ করে বললাম জাকির হোসেন, যদি আপনার বাবার ক্ষমতা থাকে আপনি শুভেন্দু অধিকারীকে আটকে দেখুন। কেন জানেন? শুভেন্দু অধিকারী সেই মমতা ব্যানার্জিকে হারিয়েছেন, মনে রাখবেন। একসময় আপনিও বিজেপিতে এসেছিলেন, বিজেপি আপনাকে গলা ধাক্কা দিয়ে বার করেছেন। আপনি হচ্ছেন ওই তৃণমূল তো দূরের কথা, মুসলমানদের সৈন্য সবচেয়ে ভয়ঙ্কর আর মুসলমানদের সবচেয়ে ক্ষতিকর নেতা হলে একমাত্র আপনি। এই যে বলছেন কোথাও গিয়ে যে হুমায়ুন কবিরকে একদম গলা ধাক্কা দিয়ে বের করে দেওয়া উচিত, কেন কেন এই কথা বলছেন কেন? কেন বলবো না? উনি তো একসময় বলেন আমি পশ্চিমবাংলায় বাবরি মসজিদ করব, উনি বলছেন আমি মুর্শিদাবাদে বাবরি মসজিদ করব। আরে কোথায়? তার মানে বুঝতে হবে তো বাবরি মসজিদ করব করে কোটি কোটি টাকা তুলছেন আপনি, নিজের ঘরে অর্থ ঢোকাচ্ছেন। তার কারণের জন্য এই মিথ্যাবাদী, অবচার, ধর্ষণকারী এই রকম ফিরাদ হাকিম যারা এই তৃণমূল তাকে সাপোর্ট করে তাদেরকে গলা ধাক্কা দেওয়াই দরকার। ব্রাহ্মণ কন্যা মমতা বন্দ্যোপাধ্যায় কেন হিজাব পড়তে হয় একটু বলবেন? ফুরফুরা শরীফে বিদ্রোহের আগুন না জ্বলে ওঠে তার জন্য সুকৌশলে বিভাজন তৈরি করা হচ্ছে, একদম বিস্ফোরক পীরজাদা তোহা সিদ্দিকী, কি বলবেন? দেখুন তোহা সিদ্দিকের কথার কোনো পেশ নেই। কেন জানেন? মমতা ব্যানার্জি যা বলবেন তোহা সিদ্দিক এই ফুরফুরা থেকেই বলা হয়। আজকে যদি তোহা সিদ্দিকের কথা বলেন, এই বাংলার সবচেয়ে ক্ষতি করছেন এই তোহা সিদ্দিকী। কেন জানেন? বাংলায় যত ফতুয়া জারি করছেন এই তোহা সিদ্দিকী ফতোয়া জারি করছেন। আজকে মমতা ব্যানার্জি ছাড়া তোহা সিদ্দিকী নটফল জিরো, আর তোহা সিদ্দিকী ছাড়া মমতা ব্যানার্জি জিরো। আজকে মুসলিম ভোট ব্যাংকের যদি দরকার হয় তাহলে তোহা সিদ্দিকী মমতা ব্যানার্জির সঙ্গে এই মিলভট করে মুসলমানদের ভোট ব্যাংকটা জোগাড় করছেন ভুলভাল বুঝিয়ে। কি বোঝাচ্ছেন? ভুলভাল বুঝিয়ে। তাহলে তোহা সিদ্দিকী কি কোথাও গিয়ে তৃণমূলের ভিটিম? একদম একদম পুরো পশ্চিম বাংলার মুসলিমকে একদম শেষ করছে তোহা সিদ্দিকী। কেন জানেন? মমতা ব্যানার্জির একমাত্র হাতের কালকাঠি হচ্ছে তোহা সিদ্দিকী, আর তোহা সিদ্দিকীর হচ্ছে কামাবার অর্থর কাছে নিয়ে আসার হচ্ছে মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জি ছাড়া তোহা সিদ্দিকী জিরো। তাকে একটা প্রশ্ন করবো, তোহা সিদ্দিকী বলেছিলেন যে মানুষকে সাপে কামড়ালে একদম হসপিটালে নিয়ে যেতে হবে না, তোহা সিদ্দিকী তার কাছে নিয়ে গেলেই হবে, তিনি থুতু লাগিয়ে ঠিক করে দেবেন। বিশ্বাস করেন না? এগুলো যারা পাগল তারা বলতে পারবে না, তারাও বলতে পারবে না।
যে আমাকে আজকে সাপে কামড়েছে, আমার জন্য চিকিৎসা দরকার, তোবা সিদ্দিকের থুতুটা দরকার না। আর উনি তো নোংরা একটা লোক। আজকে এই কথাবার্তার মানেটা কি? তার মানে ওনার বাড়িতে যদি কোনো কিছু হয়ে থাকে তাহলে উনি চিকিৎসায় কেন যান? তাহলে তো থুতু দিয়ে কাজ বেরোতে পারেন। এগুলো হচ্ছে কি জানেন, ভূ প্রান্তে মানুষকে নতুন ফতোয়া জারি করাচ্ছে, তোবা সিদ্দিকের থুতু দিয়ে সাপের বিষ পান কোনো ঠিক করা হচ্ছে। মমতা ব্যানার্জি, তাহলে আপনি তোবা সিদ্দিকের থুতু নিন, যাতে আপনার মাথাটা ঠিক হয়, ভুলভাল গুলো আপনি সঠিকভাবে বলতে পারেন। দাদা, মুসলিম ধর্মীয় স্থানে এলেই আমাকে নিয়ে কেন প্রশ্ন ওঠে? প্রশ্ন মমতা বন্দ্যোপাধ্যায় কি বলবেন? আরে বলবে না কেন? উনি তো গান্ডি পিন্ডে গিলে এসে বলেন আমি রোজা করছি, আর যেখানে বিসমিল্লাহ বলা সেখানে সুবহানাল্লাহ বলছে। মমতা ব্যানার্জি পুরো বাংলাটাকে তো ডুগডুগি বাজানোর ব্যবস্থা করছেন। সংখ্যালঘুরা মমতা ব্যানার্জিকে কানে কি জন্য পছন্দ করছেন জানেন? মানে তৃণমূলের সংখ্যালঘু, রাষ্ট্রবাদী মুসলমান সংখ্যালঘুরা ভালোবাসেন না মমতা ব্যানার্জিকে। তৃণমূলের সংখ্যালঘু যারা ভালোবাসেন, ওনাকে ভুলভাল কথার জন্য, একটু উৎসাহ হাস্যকর করার জন্য মমতা ব্যানার্জিকে ভালোবাসেন। আর শেষ তিনটে প্রশ্ন আপনার কাছে। রামনবমীতে অশান্তি হতে পারে এমন এবং ইন্ধন যোগাতে পারেন খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ আমরা জানি আপনি যেমনটা যে কথা দিয়ে আপনি একদম সাক্ষাৎকারের শুরুতে বললেন যে রামনবমীতে মিছিল বার করতে গেলে হাইকোর্টের দ্বারস্থ হতে হচ্ছে, সেখানে দাঁড়িয়ে একদম রামনবমীতে হতে পারে অশান্তি এবং ইন্ধন যোগাতে পারেন খোদ মুখ্যমন্ত্রী, এমনই বিস্ফোরক অভিযোগ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কি বলবেন? শুভেন্দু অধিকারী যেটা বলেছেন একমত। এবারে রামনবমীতে বিনা কোর্টের পারমিশনে রামনবমী করে দেখাবো আমরা। টোটাল পশ্চিম বাংলার যত সাধু সন্ন্যাসী আছে, যত হিন্দু সনাতনী মা বোনেরা আছে, সকলে জোট বেঁধে এই রামনবমীতে থাকবে। সঙ্গে আমি জাকির হোসেনও থাকবো। মমতা ব্যানার্জিকে দেখিয়ে দেবো যে পশ্চিম বাংলায় বিনা কোর্টের পারমিশনে রামনবমী হতে পারে। এটা কিন্তু অন্য কোনো অনুষ্ঠান না, এটা ধর্মই, হিন্দু ধর্মর একটা রক্তির লড়াই, এখানে সনাতনীর লড়াই। এখানে কোনো কোর্টের পারমিশন চলবে না। এখানে রামনবমী হবে বিনা কোর্টের পারমিশনে। কোটি কোটি হিন্দু সনাতন, কোটি কোটি হিন্দু সাধু সন্ন্যাসীরা মেন রাস্তার পথে দেখা যাবে, সঙ্গে জাকির হোসেনও থাকবে। একদমই। দাদা, আমার শেষ দুটো প্রশ্ন আপনার কাছে। সামনেই আসন্ন বিধানসভা নির্বাচন, একদম 26-এর দোরগোড়ায়। সাম্প্রতিককালেই সম্পন্ন হয়েছে দিল্লির নির্বাচন, একদম দিল্লির মসনদে বসেছেন দীর্ঘ 27 বছর পরে বিজেপি। এখন প্রশ্ন হচ্ছে, রাজ্যের 90টি আসনে ফ্যাক্টর মুসলিম ভোট, দিল্লিতে যেখানে মুসলিম ভোটে থাবা বসিয়েছে বিজেপি, সেখানে দাঁড়িয়ে বাংলায় কি পারবে? তো 100% আপ কি বার মোদী সরকার ফের বলবো। কেন জানেন? পশ্চিম বাংলায় মমতা ব্যানার্জি এইবারে বিধানসভায় বাদর খেলা করবে, ডুগডুগি বাজাবে, আর ওনাদেরই বিধায়ক গুলো রাস্তায় থালাবাটি দিয়ে নাচানাচি করবে। এবারে 26-এ মমতা ব্যানার্জি আর ওনার ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় এই লিমিটেড কোম্পানি ব্যান্ড করার জন্য সংখ্যালঘুরা মাঠে নেমে গেছে। তৈরি থাকুন বিধায়ক হুমায়ুন কবির সাহেব, মমতা ব্যানার্জির সঙ্গে আপনারও ব্যান্ড লাগবে অনেক শিগগিরই। কেন? এবারে 26-এ মোদী সরকার, 26-এ আমরা ক্ষমতায় আসছি, কেউ রুখতে পারবেন না। শেষ প্রশ্ন আপনার কাছে, সংখ্যালঘুদের জন্য এই রাজ্যে কতটা উন্নয়ন হয়েছে? এটা একটা প্রশ্ন আমার। তাহলে এত মুসলিম তোষণের কথা কেন বলে বিজেপি? সংখ্যালঘুদের উন্নয়ন মমতা ব্যানার্জি কোনদিন করেছেন? হ্যাঁ, উন্নয়ন হয়েছে কিসে জানেন? আপনি সেন্টার জেলে গিয়ে দেখে আসুন। যে মরছে সেও সংখ্যালঘু, যে মেরেছে সেও সংখ্যালঘু, আর যে মারছে সেও সংখ্যালঘু, যে জেল খাটছে সেও সংখ্যালঘু। তাহলে মমতা ব্যানার্জি খালি জেল খাটা, মারা আর তোলাবাজি করার জন্য সংখ্যালঘু ইউজ করছেন। গোটা পশ্চিমবাংলার সংখ্যালঘুরা হতাশ হয়ে আছে মমতা ব্যানার্জিকে নিয়ে। কিন্তু আমি বলে দিই, 2026-এ আমরা যখন ভারতীয় জনতা পার্টি বিজেপি সরকার গঠন করব, তখন সংখ্যালঘুরা সঠিক জায়গা পাবে, সঠিক সম্মান পাবে, সঠিক কাজ পাবেন, সঠিক শিক্ষা পাবেন। এই কথা জাকির হোসেন বলে দিল। শুভেন্দু অধিকারী যেটা বলছেন সঠিক কথাই বলছেন। কেন? সংখ্যালঘুদেরকে টোটাল মমতা ব্যানার্জি একটা ভোট ব্যাংক হিসেবে ইউজ করছেন। টোটাল সংখ্যালঘুদেরকে অন্ধকারে ফেলে রেখেছেন। একমাত্র ভারতীয় জনতা পার্টি, বিশ্বের মহান নেতা নরেন্দ্র মোদী পশ্চিম বাংলায় যখন ক্ষমতা আসবে, তখনই সংখ্যালঘুরা সঠিক জায়গা পাবেন, সঠিক সম্মান পাবেন, সঠিক যোগ্যতা, সঠিক চাকরি, সঠিক শিক্ষা একমাত্র বিজেপি ছাড়া অন্য কোনো দল দিতে পারবে না, করতে পারবেন না। এটা আমি বলছি, জাকির হোসেন। সংখ্যালঘু ভোট কি কোথাও গিয়ে বিজেপি ঘোরাতে পারবে? 200% আমি বলে দিলাম। মমতা ব্যানার্জি এবারে মাথায় হাত। এই 26-এ সংখ্যালঘুরা যেভাবে মমতা ব্যানার্জিকে ছেটিয়ে বিদায় করবেন, তা মমতা ব্যানার্জি
চোখে খুল দেখতে পারবেন যে আমি কি পরিস্থিতি। যেমন নন্দীগ্রামে শুভেন্দু অধিকারী মহাশয় ওনাকে হারিয়েছেন, তেমন পশ্চিম বাংলায় মমতা ব্যানার্জিকে ঝেঁটিয়ে বিদায় করবেন সংখ্যালঘু ভোট। আর আমরা বিজেপি থেকে জয়লাভ করব, মমতা ব্যানার্জির মুখে ঝামা ঘষে দিয়ে দেখিয়ে দিতে পারবো যে সংখ্যালঘুরা কিভাবে ভারতীয় জনতা পার্টি কিভাবে ভোট দিতে পেরেছেন এবং কিভাবে তারা সম্মান পেয়েছেন।